আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আনিকা চলে আসলাম আনিকাস ফ্রি টাইম পেজ থেকে। কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমি কতগুলো জিনিস নিয়ে বসে পড়ছি। তো মূলত আমি একটা কেক বানাবো। সো কেক বানাইতে যা যা লাগে আমি সব কিছু নিচ্ছি। দেখি ট্রাই করি পারি কি না। জানি পারবো না, তবুও ট্রাই করি। তো আমি ফার্স্টে সবগুলা উপকরণ মিক্সড করে নিচ্ছি। এখানে ময়দা আছে, বেকিং সোডা, বেকিং পাউডার, দেন যেহেতু আমি চকলেট কেক বানাবো, সো আমি এখানে কোকো পাউডারও অ্যাড করে দিচ্ছি। আর আছে গুঁড়া দুধ আর 1 চিমটি লবণ। দেন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নেব। দেন আমি চালনিতে দিয়ে দিব চালার জন্য। এখানে আমি সবগুলো উপকরণ চেলে নিচ্ছি যেন সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশে যায়। আমার চালা শেষ, তারপরে আমি ডিমগুলো ফেটিয়ে নেব। তো গাইজ দেখেন, একটা ডিম ফাটাইতে গিয়ে আমার অবস্থা খারাপ। মিম একে মিম, মিম দুগুনো ডিম, 3 মিমে ঘোড়ার ডিম, 4 মিমে মুরগির ডিম। আল্লাহ, ডিম থেকে আমি কুসুমটা আলাদা করে নিব। জাস্ট সাদা অংশটা আলাদা করব অ্যান্ড দেন কুসুমটা আলাদা করব, কারণ সাদা অংশটা আমার ফেটিয়ে নিতে হবে। এখন আমার একটা ডিম ভাঙা শেষ, আর একটা ট্রাই করি। আমি ডিম ভাঙতে পারতেছি না, আমার কেকের কি অবস্থা হবে তাও জানি না। চেষ্টা করতে থাকি, হয়ে যাবে। ডিম মনে মনে বলতেছে, কেন যে তোর হাতে পড়লাম, আমার অবস্থা খারাপ। আমি কোনো কাজ না পারলেও অকাজে কিন্তু আমি ফার্স্ট। যত অকাম আছে সব আমার দ্বারা সম্ভব। তো আমি ডিম ফাইনালি আমি ফেটিয়ে নিব সাদা অংশটুকু, কারণ আমি কুসুমটা আলাদা করে ফেলছি। দেখতে থাকেন কি করি আমি। হ্যাঁ, এখন আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত সাদা অংশটুকু ফোম হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ডিমটা ফেটিয়ে নেব। আমি একটা হ্যান্ড উইক্স ইউজ করতেছি, আপনারা চাইলে বিটার ইউজ করতে পারেন। দেন আমি এখানে চিনি মিক্সড করতেছি। চিনিটা আমি আগে গুঁড়া করে নিচ্ছি, তারপরে আমি মিক্সড করতেছি, এতে সুবিধা হয়। অনেকে ব্লেন্ডারেও দিতে পারেন, আমার যেহেতু ব্লেন্ডার নাই সেহেতু আমি পাটাতে বেটে নিচ্ছি। এখন চিনিগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব। চিনি এতটাই আঠা হয়ে গেছে যে পড়তেইছে না। তো চিনি অ্যান্ড ডিমের সাদা অংশ মিক্স করার পর আমি কিন্তু কুসুমটা দিয়ে দিলাম। এখন আমি 3টা একসাথে মিক্স করে নিব। এটা সুন্দরভাবে মিক্সড হয়ে গেলে আমি এখানে আস্তে আস্তে আগের জেলে রাখা যে ময়দা দেন সব কিছু আমি এখানে আস্তে আস্তে দিব আর মিক্সড করব। যদি একবারে দিই তাহলে এটা জমাট বেঁধে যাবে। এটা প্রায় আমার মিক্সড করা শেষ, বাট আমি ভাবতেছি এটা কেন এত আঠা আঠা হইলো, মানে আর একটু মনে হয় নরম হয়তো, বাট অনেক ঘন হয়ে গেছে। এখানে আমি কি পানি ঢেলে দেব না কি করব বুঝতেছি না। আমি তেল দিতে ভুলে গেছিলাম, লাস্ট টাইমে এসে তেল দিচ্ছি। এখন আমি উপকরণগুলা ঢেলে নিব। এখানে আগে তেল ব্রাশ করে, একটা কাগজে তেল ব্রাশ করে দেন আমি উপকরণটা ঢালছি। অ্যান্ড এখানে আমি কিশমিশ আর বিস্কিটের গুঁড়া ছিটায়ে চুলায় বসাই দিলাম। তো হইতে থাক। দেখেন গাইজ, আমি এতক্ষণ ধরে কষ্ট করে আমার কেকটা ফুলে নাই, জাস্ট অল্প একটু ফুলছে, বাট কেক যে এত ফুলে এটা অতটা ফুলে নাই, হালকা ফুলছে। কেন এরকম হয় আমি বুঝি না। আপনারা যদি কেউ পারফেক্ট কেক বানাইতে পারেন, আমাকে রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবেন, আমি আবার ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।